أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله وكفى والسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهم جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا আমরা প্রত্যেকেই নিজের জন্য পরিবার পরিজনের জন্য দোয়া করি, সাথে সাথে আমাদের জন্য একটা কর্তব্য হলো পিতামাতার জন্য দোয়া করা। প্রত্যেকটি সন্তানের কর্তব্য পিতামাতার জন্য দোয়া করা। কেন? কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই আমাদের স্রষ্টা, তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। তিনি সৃষ্টি না করলে আমরা সৃষ্টি হতে পারতাম না। কিন্তু আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল আমাদেরকে সৃষ্টি করে এই পৃথিবীতে প্রকাশ করাইছেন আমাদের মা বাবার মাধ্যমে। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতের পরে একজন মানুষের প্রতি সবচেয়ে বড় ইহসান পিতামাতার। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেখানে পিতামাতার নিজের হকের কথা বলেছেন, সেখানে পিতামাতার হক সম্পৃক্ত করেছেন। আল্লাহ কি ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমার রব ফয়সালা করেছেন, চূড়ান্ত সিদ্ধান্ত করেছেন, তোমরা আল্লাহ ছাড়া কারোর ইবাদত করতে পারবে না। তারপর বলতেছেন শুধুমাত্র তার ইবাদত করবে আর পিতামাতার সাথে ইহসান করবে। তাহলে একজন পিতা এবং মাতা সন্তানকে লালন পালন করে মানুষ করার জন্য তাদের অক্লান্ত পরিশ্রম থাকে। মানুষ যত চেষ্টাই করুক না কেন, এই চেষ্টা করে তার আব্বা আম্মার পূর্ণ হক আদায় করতে পারবে না। তাই পিতামাতার হক আদায় করার এইটা একটা পথ যে তাদের জন্য মন প্রাণ উজাড় করে আল্লাহর কাছে দোয়া করা। প্রিয় ভাইরা, আমি যে আয়াতটি আপনাদের সামনে তেলাওয়াত করেছিলাম, সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পিতামাতার সাথে কিভাবে আচরণ করতে হবে তার সব বর্ণনা করার পরে, অর্থাৎ সমস্ত দায় দায়িত্ব আদায় করা সত্ত্বেও তারপরেও আল্লাহর কাছে প্রার্থনা করতে বলেছেন ওয়াকুর রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। হে আমার প্রতিপালক, আমার আব্বা আম্মার প্রতি, আমার পিতা মাতার প্রতি সেরূপ আচরণ করো যেরূপ তারা আমাদের শৈশবকালে করেছে। তাইলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করার কথা বলেছে। তাহলে সেবাটাই যথেষ্ট নয়, সেবার সাথে সাথে দোয়া করতে হবে। কেননা পূর্বের সকল নবী রসুলগণ তারাও তাদের পিতামাতার জন্য দোয়া করেছেন। যেমন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রব্বিগফিরলি ওয়া লিওয়ালিদাইয়া, হে আমার হযরত নূহ আলাইহিস সালাম, যে আল্লাহ আপনি আমাকে এবং আমার পিতামাতাকে ক্ষমা করেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন রব্বানা গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব, হে আমার প্রতিপালক, যেদিন হিসাব কায়েম হবে সেদিন আপনি আমাকে এবং আমার পিতামাতাকে এবং সকল মুমিনদেরকে ক্ষমা করুন। তাহলে এই যে পিতামাতাকে ক্ষমার জন্য বিশেষভাবে প্রার্থনা করতে বলা হয়েছে। তাহলে একজন মুমিন হিসেবে আপনি অন্য সকলের জন্য দোয়া করবেন, ছেলে মেয়েদের জন্য দোয়া করবেন, তার সাথে সাথে পিতামাতার জন্য বেঁচে থাক হোক চাই মরে যাক, দুনিয়ার থেকে বিদায় নিয়ে যাওয়ার পরেও। কেননা হাদিসে আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে যে তারা যদি ইন্তেকাল করে তাদের জন্য ক্ষমা প্রার্থনা করা, তাদের জন্য দোয়া করা একটা সন্তানের কর্তব্য। তাই আজকে যদিও আমরা আমাদের যখন দোয়ার প্রয়োজন হয়, আমরা আলেম ওলামার ডাকাইয়া হুজুরদের দিয়ে দোয়া করাই, কিন্তু আমরা নিজেরা কখনো দোয়া করি নাই। প্রিয় ভাইরা, একটাবার আমি সকল ভাইকে অনুরোধ করব, এই সূরা আল ইসরার ২৪ নম্বর আয়াতটি একটু পড়ে দেখেন। সেখানে আল্লাহ বলেন ওয়াকুর রব্বিরহামহুমা, তুমি বলো তোমার রবকে, তার মানে তোমার রবকে যে তুমি, হে আমার প্রভু, তুমি আমার পিতামাতার প্রতি দয়া করো যেমন তারা আমাদের শৈশবকালে আমাদের প্রতি করেছে। তাহলে এখানে আমাকে দোয়া করতে বলেছে, আপনাকে দোয়া করতে বলেছে, দোয়া করাইতে বলেন নাই। কারণটা কি? আলেম ওলামাদের দোয়া করাবেন, আলেম ওলামাদের কোনো সমালোচনা করে আলহামদুলিল্লাহ তারা ভালো মানুষ, কিন্তু আপনার মা বাবার জন্য আপনার মনে যে দরদ আছে সেই দরদ কোনো আলেমের মনে হবে না। আপনার সাথে আপনার মা বাবার সাথে সম্পর্ক হলো রক্তের সম্পর্ক, আত্মার সম্পর্ক। তাই আপনি দোয়া করবেন। আপনি কথা মনে করবেন না যে আমি মা বাবার ভাত খাওয়াই দিয়েছি, কাপড় দিয়েছি, বাস আমার দায়িত্ব শেষ। না, যত ভাত কাপড় দেওয়া এটা তো দিবেন, এটা কর্তব্য। তারপরেও তাদের জন্য বিশেষভাবে প্রার্থনা করার নির্দেশ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারিমে দিয়েছেন। তাছাড়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সেই ব্যাপারে উৎসাহিত করেছেন। তাছাড়া মানুষ মরে যাওয়ার পরে তার দুনিয়ার সব আমল বন্ধ হয়ে গেলেও
সৎ সন্তানের দোয়া এটা মৃত ব্যক্তির কবরে পৌঁছতে থাকে। কেননা আপনারা জানেন হাদিসে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ যখন মরে যায় তার সব আমলের দরজা বন্ধ হয়ে যায়, তিনটে জিনিস বাকি থাকে। তার তৃতীয় নম্বর আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, নেক সন্তান দিলে তার পিতা মাতার জন্য দোয়া করে। তাইলে এই দুনিয়ায় রেখে যাওয়া সন্তানের দোয়া আল্লাহর কাছে কবুল হবে। কিন্তু এমন কথা হাদিসে নাই যে আও উলামাইন ইয়াদউ লিল মাউতা, ওলামাদের রেখে গেছে যারা মৃত ব্যক্তির জন্য দোয়া, না, সন্তান দোয়া করে পিতা মাতার জন্য। রাসূল বলেছে সন্তানের দোয়া পিতা মাতার জন্য কবুল হবে। আরেকটা হাদিস আমি এর আগে আমরা আলোচনা করেছিলাম, হযরত ইবনে বাজ রাহিমাহুল্লাহ হাদিসটি বর্ণনা করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইউরফাউ দারাজাতিল মাউতা বিদুআইল হাই, মানে কি ইউরফাউ, মানে ইন্না রাজুলা লা তুরফাউ দারাজাতুহু ফিল জান্নাহ, কোন এক ব্যক্তির কাছে তার জান্নাতে তার মর্যাদা বৃদ্ধি করা হবে। ফায়াকুলু আন্না লিহাযা, এটা কিভাবে হলো, কেমনে সম্ভব, আমি আমার তো কোনো আমল নাই। ফায়াকালু বিইস্তিগফারি ওয়ালাদিকি লাকা, বলছে তোমার সন্তান যে তোমাদের জন্য যে তোমার জন্য যে ক্ষমা প্রার্থনা করে ইস্তিগফার করেছে, সেই ক্ষমার কারণে মর্যাদা বৃদ্ধি করে দেওয়া হলো। প্রিয় ভাইরা একটাবার একটু দেখুন হাদিসটি, বিইস্তিগফারি ওয়ালাদিকা লাক, তোমার সন্তান যে তোমার জন্য ক্ষমা প্রার্থনা করেছে সেজন্য তোমার মর্যাদা বৃদ্ধি হলো। এখানে এরকম বলা হয়নি যে তোমার সন্তানে আলেম ওলামা দিয়া তোমার জন্য ক্ষমা চাওয়াইছে সেই জন্য হয়েছে, এরকম বলা হয়নি। তাই বলবো যে প্রিয় ভাইরা ভুল বুঝবেন না ভাই, আমরা আপনাদেরকে আপনার আল্লাহর সাথে সম্পর্ক করাতে চাই, আপনারা আল্লাহ থেকে দূর করতে চাই না। আলেম ওলামাদের কাছে দোয়া আসার সমস্যা নেই, আলেম ওলামাদেরকে হাদিয়া দেওয়ার সমস্যা নেই, কিন্তু আপনার মায়ের বাবার দরদটা আপনার মনে যতটুকু হবে এতটুকু কারণ না। সেই জন্য এই মা বাবার আবেগের কথাগুলা দরদটা নিয়ে আল্লাহরে ডাকেন, সেগুলো খুব দ্রুত কবুল হবে। ভাই যখন আপনি আপনার মায়ের জন্য দোয়া করবেন, বাবার জন্য দোয়া করবেন, অনায়াসে চোখ থেকে পানি বেরিয়ে যাবে। মায়ের সেই অতীতের স্নেহের কথা, মায়ের মমতার কথা যখন মনে পড়বে, বাবার কথা মনে পড়বে, তখন আপনার মনটা মোমের মতো গলে যাবে, আল্লাহর দিকে ধাবিত হবে। এই দোয়াটাই তো আল্লাহর কাছে খুব দ্রুত কবুল হবে। তাই আসুন আমরা সবাই চেষ্টা করব সাধ্য অনুযায়ী, যে যেখানে থাকি আমাদের পিতামাতা যাদের আল্লাহ দুনিয়া থেকে নিয়ে গেছে তাদের জন্য দোয়া করবো, যাদের বেঁচে আছে তাদের সেবা করার সাথে সাথে তাদের জন্য অবশ্যই দোয়া করব। আল্লাহ যেন আমাদেরকে সকলকে এইটা তৌফিক দান করে। প্রিয় ভাইয়েরা, আপনি যখন আপনার সন্তানের সামনে বা বাসায় আপনি সবসময় মা বাবার জন্য দোয়া করবেন, আপনার সন্তানরা কী শিক্ষা নিবে এর থেকে? সেও শিখবে যে আমার বাবা আমার দাদা দাদির জন্য দোয়া করেছে, আমিও আমার আব্বা আমার জন্য দোয়া করব। তাহলে আপনি এই দুনিয়ায় দোয়া করে চলে গেলেন, আপনার মরার পরে আপনার এই আপনার দেখায় আপনার এই শিক্ষায় যে শিক্ষাটা আপনার সন্তান পেয়েছে সেই শিক্ষাটা চালু থাকবে, সন্তান আপনার জন্য দোয়া করতে থাকবে। ভাই আমার যেই ঘরের মা নামাজি সেই ঘরে ছোট্ট ছোট্ট বাচ্চা মায়ের সাথে যে নামাজ পড়তে যায়, যে ঘরের বাবা নামাজি সেই ঘরের ছোট্ট বাচ্চা এখনও সেজদা কি জিনিস বোঝে না, সেও তার কিন্তু করতেছে, বাবার দেখায় দেখায় সেও দেয়া বাবার সাথে মাটিতে মাথা রাখতেছে, সেজদা করতেছে, বুঝতেছে না কিছু। তাহলে এইটা একটা বিশাল বড় শিক্ষা। আপনি আপনার পিতা মাতার জন্য দোয়া করবেন, আপনার সন্তান তা দেখবে এবং সেই শিক্ষায় আপনার ইন্তেকালের পরে তারাও আপনার জন্য দোয়া করবে। প্রিয় ভাইরা আসুন, আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন, আমরাও যেন পিতা মাতাদের সেবা করার সাথে সাথে তাদের জন্য মন প্রাণ উজাড় করে আল্লাহর কাছে দোয়া করি। আল্লাহ যেন তাদের সবাইকে ক্ষমা করে দেয়, ইহকাল ও পরকালের মর্যাদা বৃদ্ধি করে দেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।